আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে শুটকি মাছ ভর্তা এমন আলু ভর্তা করলাম। তো সেটি আজকে আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো এইটা আমাদের প্রথম ব্লগ, আশা করি সবাই আমাদেরকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে পেঁয়াজ মাছটা ভেজে নিলাম, এরপর আলুটা ছিলে নিচ্ছি। তো আমার ছিলে নেওয়া হয়ে গেছে। তো এখন আগে শুটকি মাছটা ভর্তা করে নেব। তো ভর্তা করে নেওয়ার জন্য পাটাটা পেরে নিলাম, এরপর পাটার উপর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এমনকি শুটকি একসাথে ভাজি করে রাখছিলাম। তো সেটাই সবকিছু দিয়ে এরপর লবণ দিয়ে নিচ্ছি। তো পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম, এরপর বাটা শুরু করে দিলাম। তো প্রায় বাটা কমপ্লিট। তো আমার বাটা হয়ে গেছে। এখন ভালো করে ভর্তাটা মিক্স করে নেব হাত দিয়ে। তো আমার মিক্স করা হয়ে গেছে, এখন বাড়িতে তুলে রাখবো। এখন বাড়িতে তুলে নেওয়ার পরে এখন আমি আগে শুকনো মরিচটা ভর্তা করে নিব। তো আমাদের ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই বলবেন, আর আশা করি সাপোর্ট করবেন। এরপর শুকনো মরিচটা ভালো করে ভর্তা করে নিলাম। আর জানেন এটা কি তেল? এটা হচ্ছে ফুলের তেল, যেটা কাঁচা আম শুকায়ে এরপর তার ভিতর সরিষার তেল গরম করে দিয়ে রাখা, সেটাকে আমরা বলি ফুলের তেল। এরপর আলু ভর্তাটাও করে নিলাম। আলু ভর্তা করে আলু ভর্তা, মাছ ভর্তা সব একসাথে এক বাড়িতে রাখলাম। এই তো আমার এখন সবকিছু কমপ্লিট, এখন খেতে যাব। তো এসে দেখি সে এখনো মাথা আঁচড়াচ্ছে। তো তাকে ডাক দিলাম যে এসো একসাথে খেয়ে নেই, আমার সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এদিকে মাথা চুলটা আঁচড়িয়ে সে এসে বসলো। বসার পরে সবকিছু অল্প অল্প করে নিয়ে নিচ্ছে। আগে তাকে বললাম যে তুমি খেয়ে দেখো কেমন হয়েছে। তো সে সবকিছু নিয়ে টেস্ট করে বলল যে আসলে অনেক মজা হয়েছে। তো এইভাবে কে কে পাটায় ভর্তা করে মাছ, শুটকি মাছ এমন আলু ভর্তা খেয়েছেন অবশ্যই কমেন্টে বলবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।